গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে, যেখানে আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি হরিদ্বারের একদম পবিত্র মা গঙ্গাকে, অর্থাৎ হর কে পৌড়িকে। তো আজকে আমরা হরিদ্বার এসছি, আমাদের ডেট ছিল 8ই মার্চ, আজকে হচ্ছে 12ই মার্চ। তোমাদের সাথে আজকে আমি শেয়ার করতে চলেছি মা হর কে পেয়ারি মা গঙ্গাকে। তো প্রথমে তো ওই যে গেটটা যেটা দেখলে ওটা এন্ট্রান্স, যেখান থেকে তোমরা প্রবেশ করবে। তারপরে এইটা হচ্ছে হর কে পেয়ারি অরিজিনাল ঘাট, যেখানে উল্টো দিকে আরতি হয়, আর তোমরা এই পাশে বসে ওটাকে এনজয় করতে পারবে, এনজয় বা ভক্তি করতে পারবে। তো এখানে তোমরা সকালেও পুজো দিতে পারো মা গঙ্গার, আর মেন পুজো যেগুলো হয় সেটা বিকেলে। বি অ্যাওয়্যার অফ চিটার্স অ্যান্ড ফ্রডার্স, এটা আগে থেকেই বলে দিচ্ছি, কারণ এখানে এত ফ্রড হয়, এত চিটার হয়, তো এটা একটু খেয়াল রাখবে, পকেট মারের থেকে একটু সাবধান থাকবে, এইগুলো মানে আগে থেকেই আমি সচেতন করছি। আর এটাই হচ্ছে ফাইনালি মা গঙ্গা, আর একদিকে চণ্ডীপাড়, একদিকে মনসা পাড়। ভাবতে পারিনি যে আসতে পারবো, কেননা আমার একটা বিটার এক্সপিরিয়েন্স ট্রেন জার্নিতে, সেটা তো আমি শেয়ার করলুমই। তো আমার এই হরিদ্বার আসতে 10,000 আমার খরচা হয়েছে। যখন প্রথম দিন হরিদ্বার এসে পৌঁছেছিলাম তখন মুখটা একদম বেজার ছিল, তারপরে যখন মা গঙ্গাকে দেখলাম মুখটা একদম, মনটা একদম প্রফুল্লিত হয়ে উঠলো। আমরা কোথায় রয়েছি সেটারও আমি ভিডিও খুবই শীঘ্রই আসতে চলেছে। প্রথম ভিডিও আমি মনে করলাম মা গঙ্গারই দেয়ার, ওর জন্য এই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। হরিদ্বারে অনেকই দর্শনীয় স্থল আছে, যেরকম চণ্ডীপাড়, মনসা পাড়, রামশরণম, অনেকগুলোই দর্শনীয় স্পট আছে, সেগুলোই আমরা যাচ্ছি না। আমরা হরিদ্বার এসেছি ভক্তি করতে, খুব খাইদাই করতে, আর মা গঙ্গার কাছে নিজেদেরকে সমর্পণ করতে, বা আমাদের ভক্তিটা তার কাছে, তার পায়ে চরণে আমরা নিজেদের ভক্তিগুলোকে শ্রদ্ধা জানানোর জন্য, শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য। তো এটাই হচ্ছে আমাদের হরিদ্বারের প্ল্যান। এখন হচ্ছে বিকেলবেলা 5:30 বেজে গেছে, এখন হেভি দৌড়চ্ছি। প্রথমে মতি বাজার, তারপরে মতি বাজার হয়ে সোজা হেঁটে আমরা বাড়া বাজারের দিকে উদ্দেশ্যে হাঁটা লাগিয়েছি। তারপর কেননা আমরা যেখানে উঠেছি না, সেখান থেকে এই ডিস্টেন্সটা আমার প্রথমে মনে ছিল শর্ট, কিন্তু হেঁটে দেখে মনে হলো যে অনেকটাই। তো দুটো বাজার কভার করার পর তারপরে ঘাটটা পড়লো, যেখানে অ্যাকচুয়াল আরতিটা হয়। কারণ মা গঙ্গা তো বিশাল বড়, স্রোতেও বেশি, লম্বাতেও বড়, চওড়াতেও বড়, মা গঙ্গা তো বিশাল বড়। তুমি যেখানেই থাকবে তুমি মা গঙ্গাকে দেখতে পাবে, কিন্তু সব জায়গায় তো আরতি হয় না, একটা বিশেষ স্থলে একটা স্পটে আরতি হয়, তো সেই স্পটটায় আমাদের যেতে হয়। তো আগেকার দিনের আরতি, আচ্ছা ওটা পরে বলবো, চলো আগে দৌড়ে দৌড়ে যাই। আর মধ্যিখানে কিছু বাজারের একটু আমি ক্লিপস নিয়েছি, যাতে নিজেদের জন্য একটা স্মরণীয় থাকে, আর তোমাদেরকেও শেয়ার করতে পারি যে কীরম এখানে জিনিসপত্র পাওয়া যায়, আর কীরম টাইপের এখানে মার্কেট হয়। তো দেখো, তোমরা এনজয় করো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটাকে ক্লিক করো, তাতে যখনই নতুন কোনো ভিডিও দেব তখনই চটফট তোমাদের কাছে ইনস্ট্যান্ট নোটিফিকেশান চলে আসবে।
দেখতে পেলে কত বড় বাজার, এর এখানে কত কিছু পাওয়া যায়। তো যেরকমটা তোমাদের পছন্দ হবে তোমরা নিশ্চয়ই হরিদ্বার এসে তোমরা নিয়ে মানে নিজেদের জন্য কিনে নিয়ে যেতে পারবে, বন্ধু বান্ধবের জন্য কিনে নিয়ে যেতে পারবে। আর এখানে অনেক পেতল কাঁসা অনেক দোকান আছে, কিন্তু একটু চোখ কান নাক খোলা রেখেই কেনাকাটা করাটা ভালো। কারণ এখানে কি বলবো, মানে মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে তুমি যদি একটু মানে নজর হাঁটি তো দুর্ঘটনা ঘটি, ব্যাপারটা এরকম। তো এবার হাঁটতে হাঁটতে এবার ডাইরেক্ট আমরা গঙ্গা মাইয়া ঘাটে গিয়ে আমরা পৌঁছেছিলাম। তো এই হাঁটতে হাঁটতে মিনিমাম 6টা বেজে গেছিলো। তারপরে যে কিভাবে রোলার কোস্টারের মতন একদম মা গঙ্গাতে পৌঁছেছি সেটার ভিডিও কেন, সেটার আমি নিজেও বুঝতে পারিনি। কেন ওখানে পৌঁছেই দেখে একটা লোক বলছে গঙ্গা আরতি দেখবে, গঙ্গা আরতি দেখবে। তখন আমরা বললাম হ্যাঁ আমরা গঙ্গা আরতি দেখবো। তখন উনি নিয়ে গেলেন পুজোর, প্রথমে তো ডালা কিনে দিল 20 টাকা পার হেড, তারপরে জলে নামালো। পণ্ডিতের চার্জ 150 টাকা, আর পিতৃপুরুষও 200 টাকা, মানে 350 আর 20, 370 টাকা। চোখ বন্ধ করে কি করে গেল জানি না, কিন্তু দান সেটা নিয়ে আমি বলছি না, মানে আমি খুশ হয়েই দিয়েছি। কিন্তু এখানে এই রকম সিস্টেম চলে সেটা তোমাদেরকে জানানোর জন্যেই আমি এই ভিডিওতে আমার এই কিছু ঘটনাটা শেয়ার করলাম। এবার এইটা যেরকম দেখতে পাচ্ছ আমি একদম আস্তে আস্তে হাঁটছি দেখছি, এরপরেই হুট করে একটা লোক চলে এসে পুরো মানে এই যে কালো করে লোকটা যেটা দেখলে ওই লোকটাই। আর ওই যে ক্লক টাওয়ারের নিচেই আরতিটা হয়, এই ক্লক টাওয়ারের পাশে। আর এখানে দেখো আরতি স্টার্ট হয়ে গেছে। আমি কিন্তু একদম গঙ্গায় দাঁড়িয়ে আছি, মানে আমার পাটা মনে হচ্ছে কেটে বেরিয়ে যাবে, এতটা ঠান্ডা মা গঙ্গা। মানে আমার আধা ঘন্টা ধরে আমার পায়ে কোনো হুঁশ ছিল না, মানে আমার পায়ের সেন্স সব চলে গেছিলো, এতটা ঠান্ডা। আর আরতি আধা ঘন্টা ধরে হয়নি, পুজো করিয়েছে আধা ঘন্টা ধরে। তারপরে আরতি দেখেছি, মানে আরতি দেখার টাইমে একটু সিঁড়ি দিয়ে ওপরে উঠে আসতে হয়েছে, কারণ অসম্ভব ব্যাপার, এতক্ষণ আমি মা গঙ্গায় মানে পা দিয়ে মানে মা গঙ্গায় মানে স্পর্শ করা যাবে না এতক্ষণ, এত ঠান্ডা কি বলবো। আর এখানে দেখো সবাই মা গঙ্গাকে ফুল দিয়ে পুজো দিয়েছে, আমরাও পুজো দিয়েছি, তারপরে প্রদীপ দিয়ে পুজো দিয়েছি। আর এখানে ঠাকুরজি মানে ঠাকুরমশাই এখানে আরতি করছে, পণ্ডিতজি এখানে আরতি করছে। আর ওখানে স্ক্রিনে দেখানো হচ্ছে। আগে তো এরকম সিস্টেম ছিল না, কিন্তু এখন সব এরকম সিস্টেম। আমরা এপার দিয়ে দেখলুম, এবার একদিন দেখব ওই পারে বসে। তো আমরা যেহেতু লেট হয়ে গেছিলাম বলে মারাত্মক আমরা মানে ভিড়ের মানে সম্মুখীন হতে হলো। মানে আরতি শুরু হয় 6টা ধরে নাও, তো তোমাকে 2 ঘন্টা আগে এসে এখানে বসতে হবে, না হলে বাবা রে বাবা মানে যা ভিড় আমরা ফেস করলুম সেটা নিয়ে কিছু বলার নেই। আর হ্যাঁ, জুতো কিন্তু খোলার একটা স্ট্যান্ড আছে, ওখানে তোমরা জুতো খুলতে পারবে, কোনো রকমের অসুবিধার চাপ হবে না। জুতো নেওয়ার সময় একটু কাওতালি হবে যে আমার জুতো দিন, কারণ ওরা তো কার্ডটা নিয়ে নেবে, তখন একটু দেখে শুনে নিও, আর মনে যেটা ইচ্ছা হয় সেইটা তোমরা দেবে। তো আজকের ভিডিও এই অবধি, মানে এইটা নিয়েই ছিল যে মা গঙ্গা আরতি, মানে গঙ্গা আরতি যেটা হরিদ্বারের মেন, সেটাই তোমাদের সাথে দেখার। আমরা হরিদ্বারে অনেক স্পট আমরা কিছু কভার করছি না, আমরা হরিদ্বারে হাত পাত ছড়িয়ে একদম রিল্যাক্স করছি। দাদা বৌদিতে আমরা দেশি বাঙালি খাবার খাচ্ছি, নিজেদের জন্য খুব শপিং করছি। আর বিকেলবেলা সকালবেলা মা গঙ্গার মানে এই পাড়ে বসে দেখছি মা গঙ্গাকে, রুমের ব্যালকনি থেকে দেখছি আমরা। একদিন প্ল্যান আছে ঋষিকেশ যাওয়ার। তো এইভাবে আমরা আমাদের উত্তরাখণ্ডের এই ট্রিপটা আমরা প্ল্যান করেছি। তো প্ল্যানে 5 প্রয়াগ যাওয়ারও ইচ্ছে ছিল, গাড়ি 22,000 টাকা চেয়েছিল, সেটাও নয় ঠিক আছে, কিন্তু ওই রাস্তাটা পুরোটা বন্ধ হয়ে গেছে, কেননা ধস নেমেছে, অ্যাভালাঞ্চেস নেমেছে বলে। তো ওটা হলো না, তো দেখা যাক নেক্সট টাইম যদি হওয়া যায়। এই হচ্ছে মা গঙ্গা আরতি, এটা বেশিক্ষণ হয়নি, মানে বলতে বলতে শেষ, মা গঙ্গা আরতিও শেষ, তোমাদের সাথে কথা বলতে বলতে আর পুরোটা ধরেছি। আর এই হচ্ছে মা গঙ্গা আরতির ওই যে তাপটা, সবাই নিও। আর দেখা হবে নেক্সট ভিডিওতে।